বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন শরীরের যত্ন না নিয়ে মনের যত্ন নিন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন শরীরের যত্ন না নিয়ে মনের যত্ন কেন নেবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শরীরের যত্ন না নিয়ে মনের যত্ন নিন। কাউকে কথা দিলে কথার মূল্য দিন। পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন, মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শত ক্রোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে। মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণা ইচ্ছা নিয়েও ছটপটে বলে দেয় আমি তোমাকে ভালোবাসি। মানুষ থাকবো বলেও হারিয়ে যায়, আবার কেউ চলে যাচ্ছি বলেও বারবার পিছু ফিরে তাকায়। কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয় ভালো থেকো। এক চোখে অপেক্ষা, অন্য চোখে শূন্যতা, তবুও বিশ্বাস রাখি। আজ আপনি আপনার প্রিয় মানুষটিকে অবহেলা করে খোঁজ নিলেন না, সে আজ রাতে না ঘুমিয়ে কষ্ট পেয়ে কান্না করলো। আপনি তাকে যতই ভালোবাসুন না কেন, তার এই কান্নায় আপনি এক ধরনের ভালো লাগা অনুভব করবেন। পরের দিনও আপনি তাই করলেন। আবার সে কেয়ালিপনা, এবার তার খোঁজ নিয়ে জানতে পারবেন সে চোখের জল ঝরাতে ব্যস্ত। আপনি ভাববেন বাহ, সে তো আমাকে খুব ভালোবাসে। আপনার ভেতরে অদ্ভুত এক ধরনের অনুভূতি হবে, বেশ ভালো লাগবে। আপনি ভাববেন এভাবে যত বেশি অবহেলা করব, সে আমাকে তত বেশি বেশি ভালোবাসবে। আস্তে আস্তে আপনি আরো বেশি অবহেলা করা শুরু করবেন। এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন। তার চোখে আর জল নেই আপনার জন্য। তার মাঝে মাঝে এমন অবস্থা হয় সে তার কিছুই ভালো লাগে না, তার দম আটকে আসে, কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না, ঘুম আসে না, তার শান্তি লাগে না, কোনো কিছুতেই বুক ভারী হয়ে আসে, কেমন যেন একটা হাঁসপাস লাগে, মনের মধ্যে সারাক্ষণ অস্থিরতা কাজ করে। তার মন খুলে হাসতে ইচ্ছা করে না, চোখে কান্না আসে না, নীরবতা যেন আঁকড়ে ধরে রয়েছে প্রতিটা মুহূর্তে। কি করতে ইচ্ছা করে, কি করলে ভালো লাগবে, কিছুই যে বুঝতে পারে না। মন উজাড় করে কাউকে বলতেও পারে না যে আমার ভীষণ খারাপ লাগছে। কাউকে বলতে পারে না যে আমার একটু শান্তির প্রয়োজন, ভীষণ শান্তির প্রয়োজন। তখন বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে। আপনার নিজেই নিজেকে প্রশ্ন করবেন, এ কি, আজ সে কাঁদলো না কেন? সে কি আমাকে আর ভালোবাসে না? আপনি নিজেও জানেন না আপনার সেই অবহেলা আপনার তার কাছ থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেছে।
আপনার অবহেলায় সে আর কখনো কাঁদবে না, বরং সে হাসবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।